এই মা যদি বাচ্চা দেখতে পায় তাহলে মা নাম নাকি ডিকশনারি থেকে মুছে যাবে। মানে ভাবতে পারছো এই মা কি মা? এই মা কার কি ক্ষতি করেছে যার জন্য এই মাকে বাচ্চা দেখতে পর্যন্ত দেয়া যাবে না? এমনই এলো কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও থেকে যে এই মাকে বাচ্চা দেখতে পর্যন্ত দেয়া যাবে না, তাতে স্থগিতাদেশ দেয়া হবে, এরকমই তার দাবি। বলা হচ্ছে 28/11/2024 একটা ডেট আছে, বাচ্চাকে দেখতে পাওয়ার আদেশ আসতে পারে। তো এটা হচ্ছে টিনার তরফ থেকে করা হয়েছে, আর সেই সময় লয়ার থাকবে টিনার তরফ থেকেও বেচুর তরফ থেকেও, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর তারপরে বেচু তার উপর স্থগিতাদেশ দিয়ে দিতে পারে এবং সেই স্থগিতাদেশ নিয়ে হাইকোর্ট পর্যন্ত যেতে পারে এবং হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হতে পারে। মানে কোনোভাবেই কোনো মূল্যেই বাচ্চাকে যাতে টিনা দেখতে পর্যন্ত না পারে সেই ব্যবস্থা করা হবে। মানে ভাবতে পারছো মানে কি এদের মেন্টালিটি? কারণ কি এই মা যোগ্য মা নয়, যোগ্যতা বিচার করার রাইটসটা এদের কে দিল আমার সেটাই জানা নেই। হ্যাঁ, এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কোনো বিচারালয়ের বিচারক নয়। তাহলে আজকের ডেটে এরা এটা কি করে বলতে পারে যে বাচ্চাকে দেখতে না দেওয়ার জন্য সমস্ত রকম ফন্দি ফিকির করছে বেচু? আশ্চর্য। মানে কি লেভেলের রিভেঞ্জ মেন্টালিটি! কি না মা নাকি বাচ্চা ফেলে চলে গেছিল, দুগ্ধ মানে খেত এমন বাচ্চাকে ফেলে চলে গেছিল। আমরা আজকের ডেটে কিন্তু সবাই পরিষ্কার বুঝতে পাচ্ছি যে বাচ্চাকে জোর করে বেচু আটকে রেখেছে নিজের কাছে এবং তাকে বোঝানো হয়েছে যে তার মা এই ধরা দামেই নেই। তাই আজকের নিজের মিথ্যা যাতে কোনোভাবেই বাচ্চার কাছে না বেরিয়ে যায়, তার জন্য বাচ্চা যাতে তার মায়ের সঙ্গে দেখা পর্যন্ত না করতে পারে সেই চেষ্টা চালানো হচ্ছে। আমরা বারবার বলছি একটা নেগোসিয়েশনে আসা হোক যেখানে বাচ্চা তার মা বাবা দুজনেরই, এবং সেই জায়গা থেকে তারা দুজনেই যাতে তার সমান রাইটস পায়। আর সেই জায়গায় কি নিকৃষ্ট মানসিকতার কিছু লোকজন তারা বলছে বাচ্চাকে দেখতে পর্যন্ত যাতে না টিনা পায় তার ব্যবস্থা করবে। আশ্চর্য লাগে, এরাও নিজেদেরকে মাই বলে। হ্যাঁ, তার আগে কিন্তু সে বলেছে যে গাছির মহিলাদেরও রাইটস আছে, বাচ্চার সবার রাইটস আছে, তার বাচ্চার মার তার রাইটস আছে। তারপরেও বলছে এটা সেই ধরনের মা নয়, এটা মা নামের কলঙ্ক। তার মানে বুঝতে পারছো মানে টিনার প্রতি এদের ব্যক্তিগত রিভেঞ্জ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে এবং এরা কিরকম ধরনের ফন্দি ফিকির করছে ভাবতে পারছো? বেচুও জানে যে যদি আমার বাচ্চা তার মায়ের সঙ্গে কোনোভাবে দেখা করে ফেলে তাহলে বাচ্চাকে আমার কাছে আর আটকে রাখতে পারবো না কোনোভাবেই, কারণ বাচ্চা আর মায়ের যে অমুক টান সেটা বেচু খুব ভালো করে জানে। আর তাই বাচ্চাটার মন থেকে পুরো মায়ের চিহ্ন মুছে ফেলবার জন্য এই ধরনের একটা প্রক্রিয়া চালানো হচ্ছে, যাতে কোনোভাবেই বাচ্চা দেখতে না পায়। খুব তাড়াতাড়ি ডেটটা এসে গেছে, 24 তারিখ নয় 28 তারিখ। আর সেই জন্যই সবাই এই রকম ফন্দি ফিকির করছে, ভাবতে পারছো? তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। আমি ভাবতে পারি না নৃশংসতা কোন লেভেলে চলে গেছে, যেখানে মায়ের থেকে তার মানে বাচ্চাকে আটকানোর জন্য মা যাতে কোনোভাবে চোখের দেখা দেখতেও না পারে সেই ব্যবস্থা করা হচ্ছে। কারণ আমরাও জানি, তোমরাও জানো, বাচ্চা যেই মাকে দেখবে ঠিক সেই সময় দৌড়ে মায়ের কাছে চলে আসবে। আর মাকে এতদিন পর পাওয়ার পর যে আনন্দ অনুভূতি তার হবে তাতে মানে কি বলবো,
খড়কুটোর মতো ভেসে যাবে বাবা, যে এতদিন ধরে মিথ্যাচার করেছে নিজেরই সন্তানের সাথে, মিথ্যা কথা বলেছে যে তার মা নেই নেই নেই, এই পৃথিবীতে নেই। তা একটা ছেলে কেন মায়ের কথা বলে না তোমরা নিশ্চয়ই আজকের ডেটে বুঝতে পারছো। কারণ তার মন থেকে মায়ের নামটা পুরো মুছে ফেলেছে। কোনোভাবেই বলেনি যে তার মা আছে, তারপরেও আমি দেখা করতে দিচ্ছি না তোমাকে। বলা হয়েছে তোমার মা নেই, তোমার মায়ের অস্তিত্বই নেই, তাই নতুন করে আমি কাউকে নিয়ে এসে তোমার মায়ের জায়গায় স্থাপন করব, আর তাকেই তোমাকে মা বলতে হবে। তারপরেও তোমরা বলবে যে মানসিক অত্যাচার কে করছে? বেচু। যদি নিজের সন্তান, নিজের বাচ্চাকে এই লেভেলের মানসিক নির্যাতন করে, তাহলে বুঝতে পারছো 5 বছর ধরে তার ওয়াইফকে কি লেভেলের মানসিক নির্যাতন করেছে। হ্যাঁ ঠিক তাই, ঠিক শুনছো। যার নির্যাতন করার অভ্যেস, সে সন্তানকে যখন ছাড়ে না, যে একটা 4 বছরের সন্তান, তাহলে তার মাকে কি করে ছাড়বে? তো নৃশংসতা তার সব জায়গা থেকে ঝরে ঝরে পড়ছে। পুরো ফ্যামিলিটা এই ব্যাপারটাকে সাপোর্ট করছে যে মাকে কোনোভাবেই বাচ্চার সংস্পর্শে আসতে দেয়া হবে না। বাচ্চা তার কাছে যাওয়া তো দূর কি বাত, বাচ্চা যাতে কোনোভাবেই মায়ের সংস্পর্শে না আসে, সামনাসামনি না হয়, সেই ব্যবস্থা করবার জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাবে স্থগিতাদেশ। ভাবতে পারছো? মানে পয়সা ইনকাম করছে ব্লগিং করে, আর সেই পয়সাগুলো এইভাবে জলের মতো খরচা করছে শুধুমাত্র ছেলেকে নিজের কাছে ধরে বেঁধে আঁকড়ে রাখবে বলে, যাতে কিনা তার মায়ের সংস্পর্শে বাচ্চা না যেতে পারে। আশ্চর্য আশ্চর্য। ধিক জানাই তোকে, ধিক ধিক বেচু, তোকে ধিক জানাই যে নিজের ছেলের মেন্টাল সিচুয়েশনটাই বুঝতে পারে না, যে নিজের ছেলের মেন্টাল জায়গাটা নিজের হাতে নষ্ট করে দিচ্ছে, যে নিজের ছেলের মেন্টাল জায়গার ক্ষতি করছে। কেন তোর কি কনফিডেন্স নেই যে তার মায়ের সঙ্গে দেখা হলেও তোর ভালোবাসায় তোর বাচ্চা তোর কাছেই থাকবে? নেই নেই, তোর কনফিডেন্স নেই। কারণ তুইও জানিস যে বাচ্চা তার মাকে কতটা পছন্দ করে, কতটা চায়। হ্যাঁ, ভিউয়ার্সদের সামনে তুই সেটা কোনোদিনই বলিসনি, কিন্তু তুই খুব ভালো করেই জানিস, আর তার জন্যই তুই এই রকম ব্যবস্থা করেছিস। তাহলে তোকে তো ডিভোর্সটা না দিয়ে টিনু ঠিকই করেছে। কারণ টিনু খুব ভালো করেই জানে যে কোনো রকমে যদি তুই ডিভোর্সটা পেয়ে যাস, তাহলে বাচ্চাকে তুই একদম নিজের বন্দি দশায় রাখবি, বাচ্চাকে তার মানসিক জায়গায় নির্যাতন করবি, সেটা পরিষ্কার। তুই নিজের চ্যানেলের স্বার্থে বাচ্চার মেন্টাল হেলথ নষ্ট করতে পারিস। তুই এমনই ধরনের একটা পুরুষ মানুষ। ধিক্কার তোকে, ধিক্কার। যে বাবা নিজের সন্তানের মানসিক জায়গা বোঝে না, সে কি সত্যি বাবা বলার যোগ্যতা রয়েছে তার মধ্যে? আমার মনে হয় না, নেই। আমার মনে হয় নেই। তুই শুধুমাত্র একজন সেলফিশ, স্বার্থপর লোক, যে নিজের স্বার্থে নিজের বউকে বেচেছিস, ছেলেকে বেচছিস, পুরো পরিবারকে বেচছিস, এবং তোর ব্লগিংয়ের টিআরপি যে তোর সন্তান, সেটা তুই খুব ভালো করে বুঝে গেছিস। তোর কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদিরাই বুঝিয়ে দিয়েছে, যদি বাচ্চা তোমার কাছে না থাকে তাহলে তোমার চ্যানেলে কেউ চিৎছের করতেও যাবে না, আর তুমিও সেটা খুব ভালো করেই জানো। আর তার জন্যই এত ধরনের ট্রিক্স অ্যাপ্লাই করছো। বলা হচ্ছে কোনো গোপন তথ্য আমরা এদিকের কেউ রাখি না, জানি না, বা টিনু আমাদেরকে সাপ্লাই করে না। খুব ভালো করে। কেন করবে? তার ব্যক্তিগত কোনো কথা আমাদেরকে কেন জানাবে? জানানো তো উচিত নয়। আর জানালে যে তার আখেরে লস হতে পারে, সেটাও সে অন্তত ভালো করে বোঝে। কারণ কোনো জিনিসই এখন পাবলিকলি বলাটা ঠিক নয়। কারণ যে লেভেলে ওর পিছনে দাঁড়িয়ে আছে সবাই ছুরি ভোগবার জন্য, সেরকম একটা কঠিন পরিস্থিতিতে কোনো কথাই লিক আউট করা তার জন্য শ্রেয় হবে না, সে যেই হোক। তাহলে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে সে এই আলোচনা করবে? আর যে বড়াই করছে না আমাদের কাছে সমস্ত গোপন তথ্য আছে বা সব তথ্য অরিজিনাল আছে, সে কিন্তু তার সেটিং ওয়েটিং করেই ভিডিও করে। না হলে খবর কোত্থেকে এলো? খবর তো কেউ না কেউ দিয়েছে, তাহলে সেটিং তো আছে। সে লিগাল টিমের সঙ্গেই হোক
আর বেচুর সঙ্গে ডাইরেক্ট হোক। আমার যতদূর মনে হয় যে বেচুর সঙ্গে নয়, বেচুর লিগাল টিমের সঙ্গে তার যোগাযোগ আছে এবং সেই জায়গা থেকে সে এরকম করে ডেসপারেটলি বলতে এলো, তাকে নাকি বলতে আসতেই হতো। তো যাই হোক, আমার মনে হয় টিনুর জায়গায় একদম ঠিক কাজ করছে। কোনো জিনিস যেগুলো লিগাল জিনিস সেগুলো বাইরে লিক আউট করাটা ঠিক নয়। তবে হ্যাঁ, আমরা যারা বলছি তারা আমরা এক্সপেকটেশনের উপর নির্ভর করে কথা বলছি এবং কিছুটা নিজেরা অ্যাজাম করে কিছুটা বুঝে কথাগুলো বলছি, তাতে টিনুর বিন্দুমাত্র হাত নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টিনু মাথায় চড়তে দেয়নি, দেবেও না। আর উল্টো দিকে বেচুর সুতোই বাঁধা আছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং লিগ্যাল টিমের হাতে, যেখানে টু টা পর্যন্ত বেচু নিজে করতে পারবে না। নিজের জীবনের পার্সোনাল যে ডিসিশনগুলো সেগুলো বেচু নিজে নিতে পারবে না। বেচু এখন কাঠের পুতুল, যেমন ভাবে নাড়াবে তেমন ভাবেই নড়বে, চড়বে, কথা বলবে। তার একটাই দাবি যে আমার ছেলেকে কোনোভাবেই যেন অন্য কারোর হাতে হস্তান্তর না করতে হয়, মানে তার মায়ের কাছে, আর সেই মা যেন কোনোভাবেই ছেলের সংস্পর্শে আসতে না পারে, সেই ব্যবস্থা করে দিন, তাতে যত টাকা লাগে লাগুক। তার কারণ আমার ছেলে তার মায়ের সঙ্গে চোখাচোখি হলে আমাকে আর পুজবে না, কারণ সন্তান তার মায়ের স্নেহ পেতে মরিয়া, সন্তান তার মায়ের কাছে যেতে মরিয়া। তাকে ভুল বুঝিয়েছি, মিথ্যা কথা বলেছি এবং তার মেন্টাল হেলথ নষ্ট করেছি, এটাই ট্রু ফ্যাক্ট। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে কার চ্যানেল থেকে এরকম ধরনের একটা তথ্য এলো। সে ছটপট করছিল এই তথ্যটা দেওয়ার জন্যে। হ্যাঁ, ছটপট করছিল, কারণ সে বলছিল লিগ্যাল টিমের কথা, যে সেখান থেকে কিছু না কিছু তথ্য আসবে, সেখান থেকে কিছু না কিছু তথ্য আসবে। আর আগের দিন লাইভে আপনারা দেখেছিলেন যে তার কাছ থেকে একটাই তথ্য এসেছে যে এই কেসটার কোনো আর কিছু নেই, মানে যেটা টিনার তরফ থেকে করা হয়েছে সেটার আর কিছু নেই। তবে হ্যাঁ, সে দেখা করবার জন্য একটা আর্জি জানিয়েছে। তার মানে দেখা করবার জন্য আর্জি জানিয়েছে মানে এটা তো রিসেন্ট নয়, বহু আগেই দেখা করবার জন্য আর্জি জানিয়েছিল টিনু। সেটাকেই এরা মোল্ড করে ভুলভাবে প্রডিউস করেছে আমাদের কাছে, যে টিনু সার্চ ওয়ারেন্ট বের করেছে, টিনু তার ছেলেকে উঠিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে, টিনু এটা করেছে, টিনু বাচ্চাকে জোর করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে, এইসব বলেছিল। তো আজকের ডেটে টিনু সেদিনও আমাদেরকে কি বলেছিল, খুব শিগগিরই একটা ডেট আসছে যাতে আমার ছেলেকে আমি দেখতে যেতে পারবো। আমি জানিয়েছি মানে বিচারকের কাছে যে আমার ছেলের সঙ্গে আমার দেখা করার ভিজিটিং রাইটস দেয়া হোক, সেটা কিন্তু বহু পূর্বেই টিনু বলেছিল ভিডিওর মাধ্যমে। আমরা সেখান থেকেই সবাই জানতে পেরেছি। হ্যাঁ, সেখানে পুরো ডেটটা মেনশন করা ছিল না, পরবর্তীকালে ডেটটা আমরা জানি ডানা ঝড়ের জন্য পোস্টপন্ড হয়েছে, কিন্তু কি ডেট হয়েছে, কবে হয়েছে সেটা আমরা আর জানতে পারিনি, কারণ টিনু ভিডিওতে এসে আর বলেনি। এইবার মধ্যখানে কিছু ডেট বলা হয়েছিল, যেখানে হাইকোর্ট হ্যানা ত্যানা এটা সেটায় যাওয়া হবে এবং হাইকোর্টে গিয়ে কেসটা নিয়ে যাওয়া হয়েছে, হ্যানা ত্যানা করা হয়েছে, এসব বলা হচ্ছিল। তার মানে বোঝা যাচ্ছে এইবার এই স্থগিতাদেশ পাওয়ার জন্য কোর্টে যাওয়া যাই হয়েছিল। যে 8 তারিখ একটা ডেটের কথা বলা হচ্ছিল বা পরবর্তীও ডেটের কথা বলা হচ্ছিল, সেগুলো হাইকোর্টে নিয়ে যাওয়া হয়েছে স্থগিতাদেশ। মানে বুঝতে পেরেছো, সব জিনিসে ডিফেন্স করতে গিয়ে অবজেকশন খাড়া করছে বেচু, আর যখনই অবজেকশন খাড়া করবে তখন প্রচুর প্রচুর পয়সা সেই জন্য খরচা করতে হবে। তো করছে, বেচু ইনকাম করছে আর এইভাবে খরচা করছে। মোদ্দা কথা চিন্তা করতে পারছো, যাতে মা তার বাচ্চাকে দেখতে না পায় তার জন্য প্রচুর টাকা বেচু খরচা করে যাচ্ছে। মানে ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করে সেই টাকা অন্য খাতে খরচা না করে সমস্ত টাকা এইভাবে খরচা করছে। কারণ তোমরা সবাই জানো যে ওর চ্যানেলের মধ্যমণি ও হারাতে দিতে চায় না। হ্যাঁ, আর ওর কনফিডেন্স লেভেল প্রচণ্ডভাবে লো, আর তার জন্যই ওর মনের মধ্যে কুচকুটানি হচ্ছে এবং সেই ফ্রাস্ট্রেশন ওর মনের মধ্যে মুখের মধ্যে ছেপে বেরিয়ে আসছে। বুঝতে পারছো তো? যাই হোক, বেচুকে নিয়ে আমি কনসার্ন নই, তার মনের মধ্যে কি হচ্ছে, মুখের মধ্যে কি হচ্ছে, জীবনে কি হচ্ছে। যার মনের মধ্যে এতটাই নিকৃষ্ট মানসিকতা, তাকে আমার আর কি বলার আছে, কিছুই বলার নেই।
কিন্তু আমি শুধু ভাবি, একটা মা ভুল করে যদি চ্যাট করে ফেলে এবং তারপর তাকে সালিশি সভায় টেনে নিয়ে যাওয়া হলো, তার পরিবার শুদ্ধ, মানে তার বাবা মা শুদ্ধ, তারপর তাকে আবার মানসিক নির্যাতন করা হলো এবং তার বাবা মা না, সরি, তার বাবা না, তার দাদা আর তার মা এসে তাকে গাড়ি করে নিয়ে গেল, তারপরে বলা হলো যে সে ভেগে গেছে অন্য ছেলের হাত ধরে। মিথ্যা মিথ্যা মিথ্যা। আর তারপরে তো একের পর এক করে 1.5 বছর ধরে তাকে বিক্রি করেছে, তার সমস্ত নির্যাসটুকু পয়সার বিনিময়ে মানে বেচে দিয়েছে। কিছু বলার নেই, মানে কি ভাগ্য করে যে টিনার এর সাথে বিয়ে হয়েছিল, আমি সেটা অবাক হয়ে যাই যে এত নিকৃষ্ট নিম্নমানের মানসিকতা। তারপরে দেখো আজকের ওই ছোট্ট সোনাটা, তার মেন্টাল হেলথের কথা তো ভাবছেই না, বাদই দাও। তারপরে বলা হচ্ছে যে সে যোগ্য মা নয়, সে মা হওয়ার যোগ্যতাই নেই তার। কি দেখে এরা যোগ্যতা বিচার করছে? আর কেনই বা দেখার রাইটসটার জন্য স্থগিতাদেশ দিতে হচ্ছে? এতটুকু নিজের প্রতি বিশ্বাস নেই না, থাকার কথাও নয়। মিথ্যাকে ভরসা করে যারা চলে তাদের কনফিডেন্স থাকার কথাও নয়, আর সেটাই হয়েছে। যাই হোক, আমার কিছু বলার নেই। মানসিকভাবে টিনা অনেক স্ট্রং মেন্টালিটি পজেস করে, সমস্ত কিছু কিন্তু টিনা জানে, এবং টিনার উপর দিয়ে কি ঝড় যাচ্ছে সেটা তোমরা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছো। আর তারপরেও মেয়েটা হাসি মুখে ব্লগিং দিয়ে টাকা ইনকাম করার চেষ্টা করে যাচ্ছে। কি দুর্বিষহ জীবন তার করে দিয়েছে এই 5 বছরে। একদমই তাই। আমি শুধু ভাবি 5 বছর কিভাবে টিনা এত হাসি মুখে ব্লগটা করতে শুরু করলো, কিভাবে সমস্ত যন্ত্রণা চেপে রেখে হাসি হাসি তোমাদের সামনে প্রেজেন্ট করলো, আর আজও তাই করছে। হ্যাঁ, তার ফোকলাকে সবাই সর্ব জায়গায় দেখতে পাচ্ছে, উকি ঝুঁকি মারছে সব সময় ফোকলা। অথচ দেখো রগরগে প্রমাণ অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি, জানতে পারছি, তারপরেও তারা ডিনাই করে যাচ্ছে হিউম্যানিটির গ্রাউন্ড থেকে নাকি সে দাঁড়িয়েছে পাশে। পৃথিবী শুদ্ধ সব লোককে ছেড়ে দিয়ে একটা মেয়ে যে 8 বছর একজনের সঙ্গে লিভ ইন রিলেশনে ছিল, সেরকম একটি মেয়ে যার তার বয়ফ্রেন্ডের সঙ্গে সমস্যা, সেই সমস্যার মধ্যে বেচু কি করে ঢুকে পড়লো, বেচুর নামটাই কি করে ঢুকে পড়লো, সেটাই তো সবথেকে আশ্চর্য জিনিস। এত তো ব্লগার আছে, এত তো ক্রিয়েটর আছে, এমনি এমনি ঢুকে পড়লো। যাই হোক, হাওয়াকে হাইকোর্ট দেখাচ্ছে, কিছু বলার নেই। তো যাই হোক, আমি আর কিছু বলার জায়গাতেই নেই। আমি যেটুকুনি শুনলাম, যেটুকুনি বুঝলাম, সেগুলোই তোমাদের সামনে নিয়ে এলাম। ভাবতেও অবাক লাগছে যে এমনও পুরুষ মানুষ হয় না। আর তারপরে এটা মনে হয় যে ভাই সত্যি আমরা না অনেক সুখে আছি, অনেক সুখে। অ্যাটলিস্ট পাশের লোকটা আর যাই হোক এরকম নিকৃষ্ট মানসিকতার নয়। না, বউ বেচার অভ্যেস তার নেই, এটাই সব থেকে নিজের জন্য গর্ব হয়, আর কিছু না। কিচ্ছু বলার নেই। টাটা।